وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. شكر إكرامه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز মুসল্লিয়ান الكرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরাসমূহের একটি সূরা আলে ইমরান এর 133 এবং 134 আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার শিরোনাম হলো দ্বীনি কাজে, কল্যাণমূলক কাজে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে প্রতিযোগী হওয়া। এই বিষয়টি এই শিরোনামের সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার প্রতিটি মানুষ প্রতিযোগী হয়ে আছে, তার প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এক একজন এক এক কাজে, এক একজন এক এক ভাবে। কেউ বা ইহকালীন বিজয়ী হওয়ার জন্য তারা প্রতিযোগী হয়েছে, কেউ বা পরকালীন সময়ে কি করে তারা বিজয়ী হবে, সফল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পেয়ে জান্নাতের মালিক হওয়ার মাধ্যমে সফল হবে, সেই জন্য তারা প্রতিযোগী হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন যে কোন বিষয়ে আমাদেরকে প্রতিযোগী হতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার ইমানদার গোলামেরা, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিন সমূহের মতো বিস্তৃত যেই জান্নাত সৃষ্টি করেছে সেই জান্নাতের মালিক হওয়া আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার জন্য প্রতিযোগী হও, প্রতিযোগিতা করো। মনে রেখো, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাগুলোর জন্য তৈরি করে রেখেছে। এবার তেমন কাজগুলো কি? এবার আল্লাহ বলেন, যারা নাকি সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা খরচ করে, দান সাদাকা করে, আর রাগের সময়, ক্রোধের সময় ক্রোধকে সংবরণ করে, মানুষগুলোকে, দুনিয়ার মানুষের প্রতি ক্ষমা সুন্দর প্রদর্শন করে, ক্ষমা প্রদর্শন করে, মানুষগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, এরাই হলো, এদের পরিচয় হলো এরা মুমিন বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুহসিনিন বান্দাগুলোকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন দুটো কাজের জন্য প্রতিযোগী করার জন্য, দুটো বিষয় অর্জন করার জন্য প্রতিযোগী হতে বলেছে। এক নাম্বার, মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণার জন্য, তোমার জন্য ক্ষমার ঘোষণা করা হয়েছে, এমন কাজ করার জন্য প্রতিযোগী হও। আরেকটা কি, ওয়াজান্নাতিন, এমন জান্নাতের জন্য প্রতিযোগী হও, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ যত বিস্তৃত, এই জমিনগুলো যত বিস্তৃত। এবার এই জমিনটা কত বিস্তৃত? পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত এরকম না, এটা তো দুনিয়া। কিন্তু এই দুনিয়ার মতো তার অগণিত অসংখ্য গ্রহ আছে, উপগ্রহ আছে, সেই গ্রহের তো জমিন আছে। এই গোটা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে জমিনটা যত বিস্তৃত, আসমান সমূহ যত বিস্তৃত, এই পুরো সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে। সেই জান্নাতের মালিক হওয়ার মতো, সেই জান্নাতের মালিক হওয়ার কাজগুলো তোমরা করার জন্য প্রতিযোগী হও। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। এই ঘোষণা যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মানুষের মধ্যে দুটো ভাগ হয়েছে, মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে তারা প্রতিযোগী হয়। এক শ্রেণীর মানুষ, তারা মনে করে তারা প্রতিযোগিতা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া এবং জান্নাতের জন্য প্রতিযোগী হতে। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, আমরা এমন কাজের জন্য প্রতিযোগিতা করছি, যেই কাজগুলো জন্য প্রতিযোগিতা করলে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া আর জান্নাতের মালিক হওয়া তো দূরের কথা, বরং এই কাজগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, গুসা, ক্ষোভ আমাদের প্রতি আরো বৃদ্ধি পাচ্ছে। এবার কোন বান্দার প্রতি যদি আল্লাহ তাআলার ক্ষোভ, রাগ, গুসা এগুলো বেড়ে চলে, তাহলে ওই বান্দাটা কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে, যখন কবর থেকে তারা উঠবে হাসরের ময়দানে সিজদায় ফুৎকার দেওয়ার পর, তাদের কপালের মধ্যে লেখা থাকবে আইসুম মিন রাহমাতিল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আমার কপালে লেখা হয়নি কেন? অন্যের কপালে লেখা হচ্ছে, এরকম একটা বিশেষ সিল দেওয়া হচ্ছে। তার মানে আমি কি আজকে রহমত থেকে বঞ্চিত হব কিনা? আমি কি আল্লাহ তাআলার করুণা থেকে মাহরুম হয়ে যাব কিনা? এই যেমন যাদেরকে সিল দেওয়া হবে না তারাও পেরেশানির মধ্যে থাকবে, যাদেরকে সিল দেওয়া হবে তারাও পেরেশানির মধ্যে থাকবে, আবার আনন্দিত হবে। তারা চিন্তা করবে যে হয়তো আমি বিশেষ করে পারছি, এই জন্য আমাকে এই সিলটা দেওয়া হবে। আবার আতঙ্কও থাকবে যে আসলে অন্যদেরকে তো দেওয়া হচ্ছে, আমার কি কেন দেওয়া হচ্ছে? তাহলে এটা কি বিশেষ কোন সংকেত?
ব্যবহার করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যারা মানুষকে হত্যা করেছে বিচার বহির্ভূত ভাবে, তাদেরকে নয়, তাদের তো চিরস্থায়ী জাহান্নামী, কোনো কথা তাদের হবে না। কেন হবে না? কারণ মানুষ যখন কোন মানুষকে বিচার বহির্ভূত ভাবে অন্যায় ভাবে হত্যা করে, ওই মুহূর্তে সে ইমানের